জেনারেল ম্যানেজার শ্রী কেদারনাথ শর্মা মহোদয় উপস্থিত রয়েছেন। সিপাহীজলা জেলার মাননীয় বিষয়গুলি এই নবনির্মিত ডক্টর শৈলেশ কুমার যাদব, মাননীয় সিইউ আগরতলা স্মার্ট সিটি, শ্রী কেদারনাথ শর্মা, মাননীয় আমাদের সম্মানিত অতিথি শ্রী কেদারনাথ শর্মা, চিফ জেনারেল ম্যানেজার এনপিসিসি ইন্ডিয়া লিমিটেডের আছেন শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত, মাননীয় জেলা সভাধিপতি। সাক্ষী থাকব বাটন প্রেসের মধ্য দিয়ে, করতালির মধ্য দিয়ে আবরণ উন্মোচনের পর্ব চলছে। এই বিশালগড় পুর পরিষদের উদ্যোগে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের অতিথি শ্রী জিষ্ণুদেব বর্মা, মাননীয় উপমুখ্যমন্ত্রী, সাথে আছেন সভাপতি শ্রী অঞ্জন পুরকায়স্থ, মাননীয় চেয়ারম্যান বিশালগড়, মাননীয় জিষ্ণুদেব বর্মা। আমরা করতালির মধ্য দিয়ে আলোকোজ্জ্বল মুহূর্তটাকে ধরে রাখতে চাইছি। ধন্যবাদ জানাই উপস্থিত মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে এবং অন্যান্য গণ্যমান্য ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং চিফ এক্সিকিউটিভ অফিসার আগরতলা স্মার্ট সিটি। বরণ করা হচ্ছে শ্রী সুভাষিস। সিপাহীজলা এরকম বিশাল করে এত বড় একটা 1000 আসনের টাউন হল এখানে আজকে উদ্বোধন হলো। আমার মনে আছে ত্রিপুরাতে প্রেক্ষাগৃহ আমরা বলতাম সিনেমা হল দেখতে গিয়ে, সূর্যগড় আগরতলা শহরে, চিত্রকথা, রূপছায়া। তো ওই সব হলগুলো আমরা দেখে আমরা নিজেরা খুব প্রাউড ফিল করতাম, ভাবতাম এত বেশ বড় হল, এটাই বুঝি আমাদের জীবন, এই ধরনেরই বুঝতে হল হয়। পরবর্তী সময়ে রূপসী সিনেমা হল হয়, প্রায় 1200 সিটের একটা হল ত্রিপুরাতে হয়। এবং সেখানে এই হল তৈরি করতে গিয়ে তখন এসিরও সুবিধা ছিল না, কারণ বিদ্যুৎ দপ্তর থেকে সেরকম সুবিধা ছিল না বিদ্যুৎ দেওয়ার মতো। তো ব্লোয়ারের মাধ্যমে সেটা শুরু হয়েছে। সৌভাগ্যবশত আমার পিতার দ্বারাই এটা তৈরি। তো সবাই এলাহাবাদ থেকে সব কারিগর টারিগর এনে দেখতাম সেখানে তৈরি, সেখানে কিভাবে তৈরি হয়েছে আমরা দেখতাম। এবং আমরা ভাবতাম যে কলকাতায় গিয়ে যখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা বা প্রেক্ষাগৃহে যেরকম স্টার থিয়েটার ইত্যাদি ইত্যাদি, তখন ওই সব হলঘরে গিয়ে আমরা ভাবতাম ত্রিপুরা কোথায় পিছিয়ে আছে। কিন্তু যখন এই সিনেমা হলটা হয় তখন মনে হলো হামবি কিসি সে কম নেই। তো পরবর্তী সময় এখন তো এটা সময়ের যুগে যুগে সেগুলো ভাঙতে হয়েছে। এখন 4 স্ক্রিন সিস্টেম, তো সেই সুবাদে এখন এটাকে ডেমোলিশ করে আবার নতুন ভাবে এসছে। আগামী দিন কি হবে আমরা জানা নেই। তবে বিশাল করে এখন এত বড় সুন্দর একটা এসি, এয়ার কন্ডিশন একটা হল কোনোদিন হবে অন্তত আমি ভাবিনি কোনোদিন। আজকে এসে, কারণ বিশালগড়ে আমি এই হসপিটালে আমি চাকরি করে গেছি, তো বিশালগড়ের অবস্থাটা আমার জানা। এখানে আমরা বিভিন্ন সময়ে আমরা মিটিং করতে এসেছি, একটা হল খুঁজে পাইনি। মাঝে মাঝে একটা হল এখানে ছিল, যখনই কিছু বলতাম রিসাউন্ড হয়ে চলে আসতো। যারা কি শুনতো যারা আমরা জানা ছিল না, আর আমরাই বা কি বলতাম সেটাও জানা ছিল না। কাজে এই সরকার আসার পর, বিশেষ করে মোদিজি জবের থেকে এসছেন 2014 পর থেকে, সারা ভারতবর্ষের মধ্যে উন্নয়নের উন্নয়ন। এখনই বলতে পারে যে এখানকার এই সরকারের আগে এটা শুরু হয়েছিল, কিন্তু আমি বলবো সবকিছু কিন্তু মোদিজি আসার পরেই সব হয়েছে। এবং যেসব জায়গায় এখানে আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী বলেছেন 30% কাজ সম্পূর্ণ করেছে, বাকি 70% আমাদের কমপ্লিট করতে হয়েছে।